আজকে রান্না হবে চিংড়ি মালাইকারি, যার জন্য চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নেব। আর এখানে মালাইকারি বানানোর জন্য লাগছে নারকেল কোড়া, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরা, লঙ্কা গুঁড়া আর কাঁচা লঙ্কা, ধনিয়ার গুঁড়া না, সব পেস্ট হয়েছে। চিংড়ি মাছগুলো এখন এক এক করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে, দেখতেই পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ পেস্টার মধ্যে নারকেল কুড়া দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা একটু সামান্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন সব একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে, তেলটা গরম হলে জিরে ফোড়ন দিতে পারো, না দিলে স্কিপ করতে পারো ইচ্ছে। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নারকেলটাকে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। কষাতে কষাতে ভালো করে তেল ছেড়ে আসলে একটু দিয়ে দেব দুধ, কাউ মিল্কও দিতে পারো, নারকেলের দুধটাও দিতে পারো ইচ্ছে। সামান্য একটু চিনি দিয়ে দিব ফর ব্যালেন্সিং দ্য টেস্ট। একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দেবে, একটু গরম মশলা নামানোর আগে, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। অনেকে আবার ক্রিমও দেয়, তোমরা দিতে পারো। এটা একটু বেশি রিচ হয়ে যাবে, তাই আমরা দিইনি। নর্মাল সাধারণ বাঙালিয়ানা যে মালাইকারিটা, ওটাই আমার কাছে ভালো লাগে, বেস্ট মনে হয়, তাই ওইভাবেই রান্না করেছি। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি থাকলে দিতে পারো, আর একটু ডেকোরেশনের জন্য, ওটাও বেশ ভালোই লাগে। তো দেখতে পেরেছো কীভাবে রান্নাটা করেছি। তোমরা কে কীভাবে রান্না করো ওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার মামি এটা রান্না করেছে, মামি এভাবে রান্না করে, তো আমি প্রথমবার দেখেছি। আমি যদি বানাইনি কোনোদিন চিংড়ি মালাইকারিটা, আমি থেকে শিখে নিয়েছি। আমি আশা করছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা একদিন শেয়ার করব। তো এখন আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো, সেগুলো ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছ বেশি একটা ভাজতে হয় না, তোমরা সবাই জানো। এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিলেই হয়ে যায়। আর বানাতে বেশি সময় লাগেনি, 10 থেকে 15 মিনিট লেগেছে। সব কিছু আয়োজন রেডি থাকলে চটজলদি, যদি তোমাদের বাসায় কেউ আসবে মনে করো, বানিয়ে নিতে পারো। আমি মনে করি এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো মন্দ বা তোমরা আর কি ভাবে রেসিপিটা ব্যবহার করো, বাড়িতে বানাও, ওটাও আমাকে জানাবে। আমরা এইভাবেই বানিয়েছি। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। কি দারুণ এরোমা বেরিয়েছে, মানে কি বলবো, পুরো রান্নাঘর আমোদ হয়ে গিয়েছে। চলো টাটা, এখন আমি খাচ্ছি। বাই বাই, দেখা হচ্ছে একটা ভিডিওতে।